নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরকন্যার আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চালমগজ আর নারকেল বাটা দিয়ে কুঁদরির একটা সুন্দর তরকারি। চলুন রান্নায় যাই। এইরকম কুঁদরির তরকারি বানানোর জন্য প্রথমে আমি কুঁদরিগুলোর দুপাশের মুখগুলো একটু কেটে বাদ দিয়ে দুফালা করে নিচ্ছি। দেখুন কুঁদরিগুলো একদম টাটকা নরম, আর এই নরম কুঁদরিগুলোই তরকারিতে বেশ ভালো লাগে। আমি প্রথমে একটু মশলাগুলো বেটে নিচ্ছি। মশলা বলতে একটু চালমগজ দেবো আর একটু নারকেল কোড়া বেটে নেবো। বেশ ভালো করে মিহি মিহি করে চালমগজটা বেটে নিচ্ছি। এই চালমগজটা আমার বাটা হয়ে গিয়েছে। এরপর আমি নারকেল কোড়াটা শিলনোড়াতে বেটে নেব। নারকেলটা বেটে নিলে বেশ ভালো লাগে। এই দেখছেন নারকেল কোড়াটা আমি বেটে নিচ্ছি। নারকেলও আমার বাটা হয়ে গিয়েছে। এই যে দেখছেন চালমগজ আর নারকেল আমি বেটে নিয়েছি। উনুনটা ধরিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিচ্ছি, কুঁদরিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হওয়ার জন্য। কিন্তু কুঁদরিগুলো যখন আমার ভালো করে ভাজা হয়ে যাবে তখন তেলটা আমি কমিয়ে দেবো। এতটা তেল দিলে ভালো লাগবে না। বেশ দুপাশটাই যেমন ভালো করে বেশ লাল লাল ভাজা হয় তাহলে ভালো লাগবে খেতে। কাঠের উনুন তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটু ভালো করে এই জন্য তাড়াতাড়ি নাড়তেও হয়। উনুনটাও ভারী সুন্দর জ্বলছে দেখুন। এই দেখছেন অনেকটাই ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি সেই চালমগজ আর নারকেল বাটা ওর ওপর দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। কুঁদরিটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তবু একটু ভালো করে ফুললে ভালোই লাগবে মশলাটা। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর একটু লবণ দিয়ে দেবো। এসে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব কম টাইমেই হয়ে যায় আর খেতেও বেশ সুন্দর লাগে। গরমকালে তো প্রথম পাতে এই তরকারিটা খুব ভালো লাগে। কেউ রুটি দিয়েও খেলেও ভালো লাগবে। ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কি সুন্দর টকবক করে ফুটছে দেখুন। একটু শুকনো শুকনো করে নিলে ভালো হয়, বেশ জল জল হলে ভালো লাগে না। তাই আমি একটু বেশ শুকনো শুকনো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন বেশ সুন্দর শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা। এই দেখুন বেশ সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কুঁদরির তরকারি বানানো হয়ে গিয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।